নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, কাউন্টার থেকে কাটা ওয়েটিং টিকিট নিয়ে ভারতীয় রেলওয়ে এক নতুন নিয়ম এনেছে। সেই নিয়ম না জেনে আপনি যদি ট্রেনে উঠে পড়েন তাহলে বড় ধরনের জরিমানা হতে পারে। কী সেই নিয়মের পরিবর্তন তা আজকের ভিডিওতে আমরা জানব। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটা লাইক করবেন, আর এরকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আপনারা যদি নিয়মিত ট্রেনে যাতায়াত করেন তাহলে দেখে থাকবেন যে স্লিপার কোচের অবস্থা, এমনকি কিছু কিছু এসি 3 টায়ারের অবস্থা জেনারেল কোচের থেকেও খারাপ। এই পরিস্থিতি দেখা গিয়েছে বিশেষ করে করোনা পরিস্থিতির পর। এর কারণ আপনারা জানেন যে বেশিরভাগ ট্রেনে জেনারেল কোচ কমে গিয়েছে। এর ফলে বেশিরভাগ যাত্রী ওয়েটিং টিকিট নিয়ে স্লিপার কোচে উঠে পড়ছেন। কখনও তারা শতরঞ্জি বা পেপার পেতে 2 সিটের মাঝখানে বা যাতায়াতের পথে এমনকি বাথরুমের কাছে শুয়ে বসে যাচ্ছেন। এত বেশি ভিড় হচ্ছে যে যারা কনফার্ম টিকিট নিয়ে উঠেছেন তারা ঠিকঠাক বসতে পারছেন না কিংবা বাথরুমেও যেতে পারছেন না। এই সব কারণে প্রতিদিন রেল মদত অ্যাপে হাজার হাজার অভিযোগ জমা পড়ছে। সমস্ত অভিযোগের একটা বিষয় যে ওয়েটিং টিকিট নিয়ে যাত্রীরা বিনা কারণে রিজার্ভ কোচে উঠে পড়ছে। প্রতিদিন এত অভিযোগের কারণে ভারতীয় রেলওয়ে তার নিয়মে এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। এই নিয়ম আপনাদের জেনে রাখা দরকার, তা না হলে আপনারা পরবর্তীতে বিপদে পড়তে পারেন। এতদিন ভারতীয় রেলওয়ের নিয়ম অনুযায়ী যারা অনলাইন টিকিট কাটতেন ও টিকিট ওয়েটিং থাকতো এবং সেই টিকিট চার্ট প্রিপারেশনের পর যদি ওয়েটিং থাকে তাহলে অটোমেটিক টিকিট ক্যান্সেল হয়ে রিফান্ড আপনার অ্যাকাউন্টে জমা হতো। অর্থাৎ অনলাইন ওয়েটিং টিকিট নিয়ে আপনি ট্রেনে উঠতে পারতেন না, অটোমেটিক টিকিট ক্যান্সেল হয়ে যেত। কিন্তু কাউন্টার থেকে কাটা ওয়েটিং টিকিট নিয়ে আপনি ট্রেনে চড়তে পারতেন। যেহেতু কাউন্টার থেকে টিকিট ওয়েটিং থাকলেও টাকা রিফান্ড করার কোনো অপশান নেই, তাই ভারতীয় রেলওয়ের নিয়ম অনুযায়ী ওই টিকিট নিয়ে স্লিপার কোচে আপনি উঠতে পারতেন এবং পরবর্তীকালে সিট পেলে সেই সিটে বসতে পারতেন। কিন্তু ভারতীয় রেলওয়ে এবার এই নিয়মেরও পরিবর্তন আনছে। এবার কাউন্টার থেকে কাটা ওয়েটিং টিকিট নিয়ে আপনি আর স্লিপার কোচে উঠতে পারবেন না, তবে ওই টিকিট নিয়ে আপনি জেনারেল কোচে যেতে পারবেন। তার জন্য আর আলাদা করে টিকিট কাটতে হবে না। আর আপনি যদি ওই টিকিট নিয়ে জেনারেল কোচে যেতে না চান তাহলে কাউন্টারে গিয়ে ওই টিকিট ক্যান্সেল করে আপনি আপনার রিফান্ড জমা নিতে পারবেন। কিন্তু যদি কাউন্টার থেকে কাটা ওয়েটিং টিকিট নিয়ে আপনি স্লিপার কোচে ওঠেন তাহলে এবার থেকে আপনাকে বড় ধরনের জরিমানা দিতে হবে। ভারতীয় রেলওয়ে যাত্রী স্বাচ্ছন্দ্য বজায় রাখার জন্য এই নিয়ম এনেছে, তবে দেখা যাক কতটা কার্যকরী হয়। রেলমন্ত্রী সেই সাথে স্লিপার কোচ ও জেনারেল কোচের সংখ্যা বাড়ানোর কথা বলেছেন। তাই বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার থেকে সমস্ত ধরনের ওয়েটিং টিকিট নিয়ে আপনারা আর স্লিপার কোচে উঠতে পারবেন না। এই নিয়ম চালু হয়ে গিয়েছে। আপনারা যারা ওয়েটিং টিকিট নিয়ে স্লিপার কোচে যাওয়ার কথা ভাবছেন তারা ভুল করেও ওই টিকিট নিয়ে স্লিপার কোচে যাবেন না, তাহলে বড় ধরনের জরিমানা হতে পারে। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি একটা লাইক করবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।